অফিসে দুদিন ছুটিতে শান্তিনিকেতন বাড়িতে এসেছিলাম। বাড়ি থেকে মা তারা এক্সপ্রেস ধরে বোলপুর স্টেশন থেকে 10টা 20-তে ছাড়ে। মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে সকাল 7টা 20-তে ছেড়ে আসে, বোলপুরে পৌঁছাই 10টা 20-তে। তাই তারাপীঠে উদ্দেশ্যে রওনা হলাম। আর ট্রেনে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। মা তারা ফার্স্ট স্টপেজ হচ্ছে প্রান্তিক। প্রান্তিক স্টপেজে ঢোকার সময় ট্রেন স্লো হয়ে গেছে, প্রান্তিক স্টপেজ আছে, তাই এখান থেকে ছেড়ে যাওয়া পরে দ্বিতীয় স্টপেজ হচ্ছে সাঁইথিয়া জংশন। প্রান্তিক স্টেশন বোলপুরে এরিয়ার মধ্যেই পড়ে। প্রান্তিক খুব সুন্দর স্টেশনটা, দেখুন কত সুন্দর স্টেশন পাস করছে। এটা আমোদপুর জংশন, বাতাসপুর, নিজের গতিতে ট্রেন ছুটে চলছে। বীরভূমে ধান চাষ হয়, এটা গ্রীষ্মের চাষ, ধান চাষ, আর চারিদিকে শুধু মাঠ। আমোদপুর স্টেশন অতিক্রম করছে নিজের গতিতে মা তারা এক্সপ্রেস। এখানে দাঁড়ায় না ট্রেনটা অবশ্য। এরপরের স্টপেজ হচ্ছে সাঁইথিয়া জংশন। দেখুন আমোদপুর জংশন পাস করলো। এরপরের স্টপেজ বাতাসপুর, কিন্তু ওখানে ট্রেনটা দাঁড়ায়নি, স্লো করেছিল অবশ্য ট্রেনটি। এটা বাতাসপুর রেল স্টেশন পাস করছে মা তারা এক্সপ্রেস। ট্রেনটি স্লো করে যাচ্ছে অবশ্য। বাতাসপুর স্টেশন এটা, দেখুন পাশেই অবশ্য রাস্তা বাস যাওয়ার, যেটা তারাপীঠ যাচ্ছে। মা তারা এক্সপ্রেস সাঁইথিয়া জংশন ঢুকলো। এখানে ট্রেনটি দাঁড়াবে, 3 মিনিট স্টপেজ দেয়। এই সাঁইথিয়া জংশন থেকে অবশ্য সিউড়ি লাইন ভাগ হয়ে গেছে, এখান থেকে সিউড়ি যাওয়া যাবে। এখানে 3 মিনিট স্টপেজ দেয়, কারণ এখান থেকে অনেক মানুষজন উঠে মা তারা বা তারাপীঠ এক্সপ্রেস থেকে রামপুরহাট যাওয়ার জন্য। দেখুন সাঁইথিয়া রেলওয়ে স্টেশন। সাঁইথিয়া ছেড়ে যাওয়ার পর দেখুন ট্রেনে খুব একটা ভিড় ছিল না। আমার অবশ্য সিট ছিল, কিন্তু আমি সিটে বসিনি। এটা অজয় নদী পাস করছে। দেখুন এটা সাঁইথিয়া স্টেশন থেকে কিছুটা আসার পর অজয় নদী। আর অজয় নদীতে অবশ্য সেরকম জল ছিল না, তাই আপনারা চলে আসুন মা তারা দর্শনের উদ্দেশ্যে। মা তারা এক্সপ্রেস ধরে এলে খুব সুন্দর। গদাধরপুর স্টেশন পাস করছে নিজের গতিতে মা তারা এক্সপ্রেস। দেখুন আমাদের বীরভূমে বাউল গান, ট্রেনে সবসময় বাউল গান হয়ে থাকে, কেন এনারা ট্রেনের মধ্যে উঠে, আর খুব ভালো লাগবে আমাদের শুনতে। দেখুন কত সুন্দর গানটা করছে। আর খাওয়া দাওয়া তো বিক্রি হচ্ছে, শসা, মুড়ি, অনেক কিছু। এটা মলাপুর স্টেশন পাস করছে। মলাপুর স্টেশন অবশ্য দাঁড়ায় না ট্রেনটি একবারে তারাপীঠে গিয়ে দাঁড়াবে। তারাপীঠ পরের স্টপেজ হচ্ছে রামপুরহাট। আমি তারাপীঠে নেমে গেছিলাম। তারাপীঠ রোড থেকে মা তারার মন্দির টোটোতে আধা ঘন্টার মতন লাগবে। এই তারাপীঠ স্টেশন পৌঁছে গেছি আমি। স্টেশনটা দেখুন, তারাপীঠ স্টেশনটা খুব সুন্দর, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাতে পারি। আপনারা ভালো থাকবেন। দেখুন তারাপীঠ স্টেশন খুব সুন্দর জায়গা। আমি অবশ্য বীরভূমের ছেলে, তো খুব সুন্দর লাগবে। আপনারা আসবেন ঘুরতে। আমি যতটুকু পেরেছি তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন।